হারবারের দীর্ঘদিনের সমস্যা পানীয় জল, আর এই পানীয় জলের সমস্যা মেটাতে দীর্ঘদিন ধরে চেষ্টা চালাচ্ছে ডায়মন্ড হারবার পৌরসভা। যদিও এখনও সেই সমস্যার সমাধান পুরোপুরি সম্ভব হয়নি। ডায়মন্ড হারবারবাসীর অভিযোগ, পৌরসভায় যে সমস্ত নলবাহিত কল রয়েছে সেই কল থেকে পরিমাণ মতো জল পড়ছে না, কোথাও কোথাও ময়লা জল পড়ছে, ফলে নির্ভর করে থাকতে হচ্ছে গভীর নলকূপের উপরে। যদিও ডায়মন্ড হারবারের পৌর এলাকায় গভীর নলকূপের পরিমাণ খুবই কম, সেই কারণেই ডায়মন্ড হারবারবাসীর আবেদন খুব দ্রুত এই পানীয় জলের সমস্যা মেটাতে উদ্যোগ নিক পৌর প্রশাসন। পানীয় জলের সমস্যা তো ডায়মন্ড হারবারে আছেই। এখানে ট্যাপ কলগুলো অর্ধেক সময় খারাপ থাকে, তাতে নোংরা পড়ে। আমরা তো অর্ধেক সময় তাতে কাপড় বেঁধে আমাদের নিতে হয়। যে চাপা কল যেগুলো আছে টিউবওয়েলগুলো অর্ধেক সময় ভাঙা, হাফ কিলোমিটারের মধ্যে 2-3টে টিউবওয়েল আছে ঠিকই, কিন্তু ভেঙে গেলে সেগুলো সারাতে বা খবর দিতে লোক আসতে অনেক দেরি হয়। বেশিরভাগ সময় আমাদের পানীয় জলের ওপর নির্ভর করতে কিনে নিতে হয় জল। বেশিরভাগ বাড়িতেই কেনা জল খাওয়া হচ্ছে। প্রশাসনের কাছে এটাই আবেদন যে যেন এই সমস্যাটার একটু দ্রুত সুরাহা করে। পৌরসভার পক্ষ থেকে সেই আশ্বাস দেওয়া হয়েছে। ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৎপরতায় 10টি ওয়ার্ডে বসতে চলেছে 10টি গভীর নলকূপ। পৌর প্রশাসন মনে করছে এই 10টি ওয়ার্ডে 10টি গভীর নলকূপ বসলে আগামী দিনে এই জল সমস্যা থেকে মুক্তি পেতে পারে ডায়মন্ড হারবারবাসী। আমরা অলরেডি ডায়মন্ড হারবার পৌরসভায় 10টা ডিপ টিউবওয়েল দেওয়া হয়েছে এবং তার টেন্ডার প্রক্রিয়াও আরম্ভ হয়ে গেছে এবং সেই টেন্ডার প্রক্রিয়া আশা করছি ফেব্রুয়ারি মাসে হয়ে যাবে, খোলা হবে। এই 10টা ডিপ টিউবওয়েল আছে এবং আরও জলকষ্ট দূর করার জন্য, কোনো ধরনের কোনো অসুবিধা না হওয়ার জন্য ডোঙ্গারিয়া থেকে জল আনার জন্য প্রচেষ্টা শুরু হয়েছে এবং সাংশনও হয়ে গেছে। যদিও এখনো পর্যন্ত সেই নলকূপ বসার জন্য টেন্ডারও ডেকে নেওয়া হয়েছে। এখন দেখার যে এই গভীর নলকূপ 10টি ওয়ার্ডে বসার ফলে জলকষ্ট থেকে কতটা মুক্তি পায় ডায়মন্ড হারবারবাসী। আমার শহর ডায়মন্ড হারবার থেকে জয়দীপ হালদার।